হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এখানে আমরা দেখাবো লেবু গাছের আলাদা এক ধরনের কাটিং পদ্ধতি, যেটা দিয়ে আমরা লেবু গাছের বিভিন্ন ডাল দিয়ে থেকে ছোট ছোট গাছ তৈরি করবো আর কি। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা শুধু ভিডিওর মেইন পয়েন্টটি রেখেছি। দেখেন, এখানে কিছু ডাল কেটে নিতে হবে, ডালগুলো থেকে আবার ছোট ছোট কিছু ডাল কেটে নিতে হবে একবারে ভালো মতো, মাঝখানের টুকু আর কি, যেগুলো সরল সোজা। ভিডিওর ডালগুলো কাটা হয়ে গেলে এভাবে দেখেন প্রত্যেকটি নিয়ে একটি কাটার দিয়ে একবারে ডালের মাথা বরাবর আর কি একবারে পাতলা করে বাকলটা তুলে নিতে হবে। একবারে সবগুলো ডালের এই মাথা থেকে এরকম বাকলগুলো তুলে নিতে হবে। তারপরে একটা অ্যালোভেরা নেবেন, অ্যালোভেরার উপরে যে বাকলটা হালকা করে আঁচলটা তুলে নেবেন এবং ভেতরে যে আঁশযুক্ত অংশগুলো ওইগুলো ভালো মতো রেখে দিবেন। আঁশযুক্ত স্থানে এভাবে লাঠির যে ওই ছোলাকৃত অংশগুলো ভালোভাবে একবারে ঘষে নেবেন। দেখেন আমি কিভাবে ঘষতেছি, এরকমভাবে প্রত্যেকটি ডালের ছোলাকৃত অংশে এভাবে অ্যালোভেরা লাগিয়ে নেবেন। দেন আমরা একটি 5 লিটার বোতল নেব, 5 লিটার ওয়াটার বোতল যেটা ওইটা নেব আর কি। এবং সেখানে আরেকটি ছোট বোতল নেব, যেটা একবারে ভালো মতো মাঝখান দিয়ে কেটে নেবেন। কাটার পর এটা মুখে মুখে লাগিয়ে দিবেন। অ্যান্ড দেন সেখানে আমরা কিভাবে কিছু বালি দিয়ে দিলাম আর কি, 3% আর কি বলা হয়। বালিগুলো যেন নিচের বোতলে যায় ওইভাবে আমরা একবারে ভালো মতো উপরে এটা দিয়ে করে নিব। এভাবে বালি দিয়ে ফুল বোতলটা ফুল করে নিতে হবে। অ্যান্ড দেন সেখানে আমরা কিছু দাগ দিয়ে চিহ্নিত করে নেব, যে অংশটুকু আমরা ছিদ্র করব আর কি। পুরোটা বোতলে লম্বালম্বিভাবে 4টি করে ছিদ্র করে নেব। দেন আমরা একটি কাটার নেব সেই ছিদ্রগুলো কাটার জন্য আর কি, এবং এভাবে কাটার দিয়ে প্রত্যেকটা ছিদ্রকে ভালো মতো ছিদ্র করে নেবেন কেটে। ছিদ্র করার পর ছিদ্রযুক্ত স্থান দিয়ে আমরা এখন লেবুর যে ডালগুলো আমরা ছলছিলাম ওই ডালগুলো আর কি একবারে ছিদ্রযুক্ত স্থানে ভালো মতো বালিতে গুঁপে নিব। তো আমরা দেখতে পাচ্ছেন কীভাবে করতেছি, এভাবে গুঁপে নেবেন। প্রত্যেকটি ডাল ছিদ্র দিয়ে গুঁপে নেওয়ার পর জিনিসটা ঠিক এরকম দেখাবে। দেন আমরা বোতলের চাপাটি খুলে ওইখান দিয়ে পানি দিয়ে দিব। একবারে ভালো মতো পুরোটা বোতলের বালি যেন ভিজে সেই মতো পানি দিয়ে নিব, একবারে ফুল আপ করব। পানি দিয়ে ফিল আপ করা হয়ে গেলে এটা আমরা এভাবে 25 দিন রেখে দেব। 25 দিন পর দেখবেন আপনার ডালগুলো থেকে কিছু কিছু ছোট ছোট ডালের কুঁড়ি বেরিয়ে আসছে। আবার 45 দিন পর আসতেছি। দেন 45 ডেজের পরে আমাদের চিত্রটা ঠিক এরকম দেখাবে, ডালগুলো বড় বড় হয়ে যাবে, পাতাগুলো ছড়িয়ে যাবে। দেন এখানে আমরা এক একটি নিয়ে মাটিতে রোপণ করব, এবং আমরা ডালগুলো এখান থেকে একবার সাবধানে কাঁটাটি দিয়ে বা যেভাবে হোক আপনারা সাবধানে ডালগুলো ছুটিয়ে নেবেন বোতলটা থেকে। ছুটিয়ে নেওয়ার পর আপনারা ডালের গোড়ায় দেখেন কি সুন্দর আমাদের শিকড় বেরিয়ে আসছে। ঠিক এরকমটা দেখা যাবে শিকড়গুলো। এভাবে সবগুলো ডালই ছুটিয়ে নেবেন। সবগুলো ছোটানো হয়ে গেলে সেগুলো আমরা এখন একত্র করে জিনিসটা ঠিক এরকম দেখা যাবে। অ্যান্ড দেন সেগুলো আমরা এখন মাটিতে রোপণ করব। এবং এখন আমরা মাটির একটি ছোট টব নিব, যেখানে আমরা মাটিগুলো আলগা করে দিয়ে ঠিক লম্বালম্বিভাবে ডালগুলো এভাবে রোপণ করে নিব। মাটির হালকা মাটি দিবেন, বেশি মাটি দিবেন না উপরে। এভাবে টবে আপনার সবগুলো ডালই রোপণ করে নেবেন। মাটি দেওয়া হয়ে গেলে এখন আমরা পানি দিব, পানি দিয়ে জিনিসটা ভিজিয়ে রাখবেন। অ্যান্ড দেন সেখান থেকে আপনারা ভালো জাতের কিছু লেবু ফলন পেতে পারেন। আজকের ভিডিও এতটুকুই। টাটা, আল্লাহ হাফেজ।